কলরবে আমার শেখাটা যদি বলি ১ সপ্তাহ। আমি কলরবে ঢোকার ৩য় সপ্তাহ থেকে আমি ক্লাস করাই। প্রত্যেকটা রিক্সাওয়ালা শুনবে কলরবের গজল, প্রত্যেকটা হাই প্রোফাইলের মানুষ শুনবে কলরবের গজল, ভার্সিটির স্টুডেন্টরা শুনবে কলরবের গজল, একটা রাস্তার ভিখারি ভিক্ষুক সে গান গাবে, সে কলরবের গজল গেয়ে ভিক্ষা করতে হবে। উনার এন্তেকালের পরে সবাই ধারণা করেছিল কলরব মনে হয় আর থাকবে না বা শেষ। সমাজ কি চাচ্ছে, সমাজের কোনটা দরকার, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদে আমাদের কিন্তু সমসাময়িক সঙ্গীত বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি কিন্তু আল্লাহর রহমতে কলরব। কলরবে শিখলেন কতদিন ধরে? কলরবে আমার শেখাটা যদি বলি ১ সপ্তাহ। আচ্ছা, আমি যে সপ্তাহে প্রথম ভর্তি হই ওই সপ্তাহে আমি যারা প্র্যাকটিস করছিল প্রায় ১০-১৫ জনের মতো হবে, এদের সাথে আমি ক্লাসে বসি। তো উনিও যখন দেখলেন যে এই ছেলেটা তো সব গায়, ভালো গায়, তো উনি আমাকে আর প্র্যাকটিসে রাখলেন না। আচ্ছা, কি করলেন? উনি ৩য় সপ্তাহে আমাকে বললেন যে তুমি প্র্যাকটিস করাবা। আচ্ছা, তা আমি কলরবে ঢোকার ৩য় সপ্তাহ থেকে আমি ক্লাস করাই। আচ্ছা, এখন পর্যন্ত। আচ্ছা, কলরবের শুরু থেকে এখন পর্যন্ত আপনার কলরবের সাথে থাকার বয়সটা কত হলো? ২০ বছর। ২০ বছর। এই ২০ বছর একটা দীর্ঘ সময়, জি, প্রায় ২ যুগের কাছাকাছি। জি। তো এই দীর্ঘ সময়ে প্রত্যাশা কি ছিল, আপনি কতটুকু পেয়েছেন এবং ভবিষ্যতে আর কি আশা করেন কলরব থেকে? আমাদের কলরবের চ্যালেঞ্জিংয়ের যে সময়টা ছিল ওটা ছিল আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহর ইন্তেকালের পরে। আমরা জানি যে ২০১০-এর এই জুন মাসের ১৮ তারিখে, আজকে মনে হয় ২০ তারিখ, গত দুদিন আগেই ওনার মৃত্যুবার্ষিকী যায়, উনি ইন্তেকাল করেন রোড অ্যাক্সিডেন্টে। এরপরে আমাদের চ্যালেঞ্জিংয়ের সময়টা ছিল। উনি থাকা অবস্থায় আমরা বুঝি নাই, যেমন ওই যে বাবা থাকা অবস্থায় সন্তানরা বুঝে না, তা উনিও যখন ছিলেন আমরা শূন্যতা বুঝি নেই, প্রাপ্তি বা কি মাকসাদ কিছুই বুঝি নেই, বাস ছিলেন, আছে আমাদের পরিচালক। ওনার ইন্তেকালের পরে আমাদের যে আশাটা ছিল এবং আমাদের যে চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জটা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক বেশি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের সব ঘরে ঘরে, আইনুদ্দিন ভাই যেটা বলতেন, রহমতুল্লাহ আলাইহি যেটা বলতেন, যে প্রত্যেকটা রিক্সাওয়ালা শুনবে কলরবের গজল, প্রত্যেকটা হাই প্রোফাইলের মানুষ শুনবে কলরবের গজল, ভার্সিটির স্টুডেন্টরা শুনবে কলরবের গজল, এবং প্রবাসীরা শুনবে কলরবের গজল, একটা রাস্তার ভিখারি ভিক্ষুক সে গান গাবে, সে কলরবের গজল গেয়ে ভিক্ষা করতে হবে, এইভাবে তোমরা আগাও। এই কথাগুলো উনি আমার সাথে বলতেন। তো ওনার ইন্তেকালের পরে আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের সবারই যারা আমরা কাজ করেছি, আমাদের মনে হলো যে এই চ্যালেঞ্জটাকে আমরা এখন কাজে লাগাবো। অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ উনি নাই, কি হবে না হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত, আমরা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা সঙ্গীত পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের প্রত্যাশা ছিল। আজকে কলার টিউনে আমাদের গান বাজে, আজকে যে কোনো জায়গায় একটা ইভেন্টে আমাদের গান বাজায়, অনেকে বিবাহ অনুষ্ঠানে আগে মিউজিকের গান শুনতো, এখন আমাদেরকে নিয়ে তারা বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশার থেকেও অনেক বেশি প্রাপ্তি। এখন আর প্রাপ্তি আর করি না। কেন করি না? কারণ যতটুকু হওয়ার হয়ে গেছে, এখন যা হবে এটা বোনাস। আচ্ছা, এই যে ওনার চলে যাওয়া, এই চলে যাওয়াটা নিশ্চয়ই কলরবের জন্য এবং কলরব সংশ্লিষ্ট যারা আছেন আপনাদের সকলের জন্য নিশ্চয়ই বেশ বড় রকমের একটা ধাক্কা ছিল। অবশ্যই। এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করেছিলেন? আসলে আজাদ রহমতুল্লাহ তো কলরবকে গুছিয়ে যেতে পারেননি। উনি শুরু করেছেন 4-এ, 10-এ ইন্তেকাল করেছেন। 6 বছরে কতটুকু গোছানো যায়? কিন্তু উনি মানুষকে দেখলে চিনতেন। উনি আমাদের মতো কিছু ব্যক্তি তৈরি করে দিয়েছিলেন, যার কারণে ওনার সংগঠনটা আল্লাহ পাক এখনো পর্যন্ত রেখেছেন। আমরা এখনো পর্যন্ত কাজ করছি। ওনার ইন্তেকালের পরে সবাই ধারণা করেছিল কলরব মনে হয় আর থাকবে না বা শেষ, আর কতদিন বা টিকবে। কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে কিন্তু আমরা এটা ধরে রেখেছি। আমরা ওই সময়টায় যে ভালো ভালো এবং মানুষের যেটা চাহিদা, যেটা মানুষ চায়, এই সময় মানুষ কি চাচ্ছে, সমাজ কি চাচ্ছে, সমাজের কোনটা দরকার, প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদে আমাদের কিন্তু সমসাময়িক সঙ্গীত বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি কিন্তু আল্লাহর রহমতে কলরব। মানে অন্যায়ের বিরুদ্ধে যে এই সমসাময়িক সঙ্গীতগুলো, আমরা এই ভালো ভালো কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি এবং এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পেরেছি।